নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমার জন্য সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিন দিয়ে রোল। চলো বানিয়ে দেখাই। প্রথমে ডোটা বানিয়ে নেব। 2.5 চামচ দই নিয়ে নিয়েছি, বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা নিয়ে নেব, নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো ফাটতে ফাটতে এইভাবে ভেতর থেকে কিরম বাবলস মতো উঠে আসবে। তারপর 1 চামচ সাদা তেল দিয়ে নেব। এক বাটিরও কম ময়দা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়ে বানাতে পারো। লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, একটা পাত্রে গরম জল বসিয়ে দেব। ময়দাটার মধ্যে অল্প পরিমাণ গরম জল দিয়ে নেব। একটা ডো বানিয়ে নেব। ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ঢেকে রেখে দেব। ওই জল গরমটার মধ্যে সয়াবিন দিয়ে একটু ফুটিয়ে নেব। একটা ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নেব। কুসুমটার মধ্যে অল্প লবণ ও চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। সয়াবিনটা ছোট ছোট করে কেটে নিয়ে ওর মধ্যে লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব। একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম হয়ে গেলে ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দেব। রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে নেব। এগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিয়ে দেব। তারপর টমেটো কাটা দিয়ে নেব, লঙ্কাও দিয়ে দেব, কটা গুঁড়ো মশলা দিয়ে নেব, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার সয়াবিনটা দিয়ে দেব, ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম ওইটাও দিয়ে নেব। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিব এটা। এবার ডোটা দেখো কতটা ফুলে গেছে, ওই ডোটার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে নেব। এবার ডোটা হাতে একটু মেখে নিয়ে পিস করে নেব। এবার ডোটার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে নেব। হাতের সাহায্যে চেপে চেপে ওইভাবে লুচির মতো বানিয়ে নেব। যে পুরটা বানিয়েছিলাম ওইটা এবার দিয়ে নেব। এবার এক সাইডটা মুড়িয়ে নেব। আর এক সাইড এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। এরপর ঠিক এইভাবে বানিয়ে নেব। চলো আরেকটা একইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে করে 3টে রেডি করে নেব। এরপরে একটা কড়া বসিয়ে দেবো, এটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নেব। এরপর রোলগুলো দিয়ে নেব। যে ডিমের কুসুমটা রেখেছিলাম এবার ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে গায়ের মধ্যে দিয়ে নেব রোলগুলোর। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম আছে প্রায় 30 মিনিট কি 20 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। দেখো কীরকম ফুলে গেছে এবং রঙও বদলে গেছে। উপর থেকে চিলি ফ্লেক্স, অরিগানো, ও গ্রিন চাটনি দিয়ে নেব। স্লাইস করা পেঁয়াজও দিয়ে নেব। দেখো কত সুন্দর ও লোভনীয় দেখতে হয়েছে। বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই বন্ধুরা তোমরা পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজ তবে আসি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।